মেস লাইফে রান্না বান্না আর যারা মেসে থাকে তো এমনই একটা ব্যাপার হলো যে মেসে খাওয়ার ইচ্ছাই চলে গেছে। তো আপনাদের ভাবলাম যে একটু রান্নাটা দেখাই। দেখেন রান্নার অবস্থা যে এটা আসলে কি তরকারি নাকি আসলে পান বোঝানোর জন্য ভিডিওটা করা। আসলে যে রান্না করছে আমি তাকে ছোট করছি না, বাট আমরা যে খাইতে পারছি না সেই অবস্থাটা বোঝানোর জন্যই আর কি আজকের ভিডিওটা। তো দেখেন যে এটা আসলে তরকারি কোন হিসাবে মেনে নেওয়া যায়, যেটা কোনো তরকারি। এটা হচ্ছে কচুরমুখী আর পুঁটি মাছ দিয়ে রান্না করছিল। কেউ কি বলবে যে এটা কোনো তরকারি? দেখেন এর ভিতর জল আছে আর মনে হয় শুধু সবজি, মনে হয় ভিজায় রাখছে সবজি, মনে হয় হলুদ ছিটাই দিয়ে আর লবণ ছিটাই দিয়ে কচুরমুখী কেটে ভিজায় রাখছে, এমনটাই মনে হচ্ছে। মানে খাইতে আসছি, হঠাৎ করে দেখি যে এই অবস্থা। বলেন খাওয়া যায় কি নাই? তো খাইতে না পেরে হাত পা সব দিয়ে গুটিয়ে দেখো কি অবস্থা, কি রান্না। এইটা আবার কি হয় যে আমরা যদি যারা রান্না করে এদেরকে বলি যে কি রাঁধছে, ভাইরে ভাই যে ঝাড়ি খাওয়ান লাগে, মনে হয় যে হ্যাঁ এরাই আমাদের প্রভু এবং এরা আমাদের বিনা পয়সায় ফ্রি খাওয়ায়। এরকম একটা ভাব করে যে এরা ফ্রি খাওয়াচ্ছে, এমন হচ্ছে ফ্রি খাচ্ছি, এদের কাছ থেকে ফ্রি খাচ্ছি এবং এরা আমাদের ফ্রি খাওয়াচ্ছে, এরকম একটা ভাব। আজকে যে রান্না দেখলেন আসলে এটা খাওয়ার কোনো পরিবেশ, খাওয়ার মতোই না। এটা খাইতে গেলে মানে এলিয়েন হইতে হবে, এলিয়েন হইলে মনে হয় খাওয়া যাবে। আমার মনে হচ্ছে এরকমই যে এলিয়েন হইলে হয়তো এই খাবারটা খেয়ে ফেলা যায়। জাস্ট একজন মানুষ হিসাবে এই খাবার সত্যি খাওয়া যায়। যাক, সবশেষে যেটা হয়েছে, হাত পা দিয়ে ঘোটার পরে জিজ্ঞাসা করে দেখলাম আসলে আমাদের গ্যাস পোড়াই গেছিল। গ্যাস পোড়ানোর কারণে এটা রাইস কুকারে রান্না করছে, যার কারণে এমনিতে আমাদের যে রান্না করে রান্নার দিদি কিন্তু আসলে অসাধারণ রান্না করে। আমি অন্য একদিন তার কোনো ভালো রান্না ভিডিও করে অবশ্যই দেখাবো। যাই হোক, এত সময় যেটা দেখলেন আসলে এটা পরিস্থিতিতে পড়ে পরিস্থিতির শিকার হয়ে রান্না করা। যাই হোক, রাইস কুকারের ভিতর তরকারি রান্না করলে যেরকমটা হয়, তারপর এর থেকে একটু ভালো হওয়ার কথা ছিল, সেটা আসলে হয়নি। তো যেহেতু হাত পা দিয়ে ঘুটে ফেলছে, এখন এটা আর খাবো না, এটা রেখে দিব। ঠিক আছে, এখন তো কিছু না খাইলে তো এত বড় রাত পার করা কঠিন, তাই না? যার কারণে দোকান থেকে ভাবলাম কিছু কিনে নিয়ে আসি। তো পাশের রুমে আমার বড় ভাই বললো যে কিছু কিনে আনার দরকার নেই, আমার কাছে রুটি আছে, রুটি নেই। তো এখন এই রুটি কলা এই খেয়েই রাত পার করতে হবে। এটা হচ্ছে পরিবার ছাড়া বাইরে থাকার একটা ব্যাপার, যে পরিস্থিতি বুঝে তোমাকে চালাই নিতে হবে। কারণ পরিবারে থাকলে তোমার একটা জিনিস ভালো খারাপ লাগলে তখন তোমার মা বাবা, তবে হ্যাঁ বড় ভাই যেমন রুটি দিচ্ছে এরকম পাবা, তোমার ভাই ব্রাদার যারা পাশে থাকবে তারা অবশ্যই সহযোগিতা করবে তোমার বিভিন্ন সময় পার করার জন্য। বাট ভাই ফ্যামিলির কাছে যে আবদারটা তুমি করতে পারো, এটা কিন্তু পৃথিবীর কোথাও পাবা। এই জন্য আমার মনে হয় ফ্যামিলি হচ্ছে বিশাল আকাশের মতো, আর বন্ধু বান্ধব আর কাছের মানুষগুলা সেই আকাশের চাঁদের মতো। তাদেরকে পূর্ণিমাতেই তুমি দেখতে পাবা, ঠিক আছে? বাকিটা সময় অমাবস্যার থেকেও অন্ধকার হইতে পারে, আর যদি দুঃসময় হয় তাহলে আরো বেশি হইতে পারে। তবে ভাই তোমার পরিবার হচ্ছে আকাশের মতো, পৃথিবীর যে প্রান্তেই যাও তোমার মাথার উপরে থাকবে, অবিরত ছায়া দিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে পরিবারের কথা এই সব মুহূর্তে বেশি মনে পড়ে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবারের সাথে, পারিপার্শ্বিক সবার সাথেই সুন্দর ব্যবহার করা। নিজে সুন্দর ব্যবহার করলে ভালো থাকা যায়। প্রথমত নিজেকে গঠন করতে হবে এবং